আমি আমার বন্ধুকে প্রেরণ করেছি এবং আমার বন্ধুর মধ্যে আমার রাসূলের মধ্যে আমি উত্তম চরিত্র, উত্তম আখলাক, মহান চরিত্র আমি রাসূলের মধ্যে দিয়েছি। আমার রাসূলের মধ্যে তোমরা খুঁজে পাবে সুন্দর এবং ভালো আখলাক চরিত্র খুঁজে পাবে। এই আখলাক সম্পর্কে আল্লাহ তাআলা আরো গ্যারান্টি দেন সূরাতুল কালামের মধ্যে 29 নম্বর পারার দ্বিতীয় সূরা সূরাতুল মুলুকের পরে একটি সূরার মধ্যে আল্লাহ তাআলা এইভাবে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসকুরুন, মা بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে সূরাতুল কলমের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন নুন। নুন আরবি 29টা হরফের মধ্যে থেকে একটা অক্ষর নুন, একটি অক্ষর যেখানে একটি অক্ষর দিয়ে একটি আয়াত, যেমন সূরার মধ্যে বলা হয়েছে কাফ ওয়াল কুরআনিল মাজিদ, অন্য সূরার মধ্যে সাদ ওয়াল কুরআনিল যিকর, অন্য সূরার মধ্যে কাফ হা আইন সাদ যিকর রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া, অন্য সূরার মধ্যে তাসিন মিম, অন্য সূরার মধ্যে হামিম, অন্য সূরা আলিফ লাম মিম সাদ, অন্য সূরার মধ্যে আলিফ লাম রা, অন্য সূরার মধ্যে আলিফ লাম মিম। এইভাবে অক্ষর দ্বারা যে সমস্ত সূরার প্রথমে শুরু হয় এইগুলা হচ্ছে হরফে মুকাত্তাত। এই হরফগুলা আল্লাহ তাআলা নাযিল করে পৃথিবীর মানুষদেরকে, পৃথিবীর জ্ঞানীদেরকে, পণ্ডিতদেরকে তিনি হতভম্ব করে দিয়েছেন, তাক লাগিয়ে দিয়েছেন, যেগুলোর অর্থ আল্লাহ ছাড়া যার উপরে নাযিল হয়েছে, যেই নবী জ্ঞানীদের জ্ঞানী, মহাবিজ্ঞানী, আল্লাহর রাসূলকে বলা হয় এত হিকমতওয়ালা, এত জ্ঞানী। আল্লাহ তাআলা বলেন ইহ এবং পরজগতের সমস্ত জ্ঞান নবীকে দিয়েছেন। সমস্ত জ্ঞান যে নবীকে দিয়েছেন সেই নবীও এই আয়াতগুলোর অর্থ জানেন না। যে জিবরাইল আলাইহিস সালাম তিনি নিয়ে এসেছেন, নাযিল করেছিলেন, ওই জিবরাইলও এই সমস্ত অক্ষরগুলার হরফগুলার তিনি অর্থ জানেন না, স্বয়ং আল্লাহ তাআলা জানেন। আর যারা 1000 বছর হয়ে গেল, যারা 1000 বছর থেকে পৃথিবীর আরবি ভাষাবিদ যারা গ্রামার ভালো জানেন, তারা ভাষা পণ্ডিতেরা বারবার তারা সেটাকে নিয়ে তারা রিসার্চ করেছে, এই হরফগুলার অর্থ উঠানোর জন্য তারা অক্ষম হয়ে গেছে, তারা পারে নাই। এটা হচ্ছে কোরআনুল কারীমের একটি মুজিজা। যেমন আল্লাহ তাআলা বলেছিলেন যে তোমরা পারলে একটি অক্ষরের মতো, একটি সূরার মতো, একটি আয়াতের মতো পারলে তোমরা বানিয়ে নিয়ে আসো। এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে গিয়ে তারা প্রথমত একটি অক্ষরের অর্থ উঠাইতে পারতেছে না। যেমন এইভাবে এই 29 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি হরফে মুকাত্তাত বর্ণনা করে প্রথমে তাক লাগিয়ে দিয়েছেন, বলেন নুন। যে সূরার প্রথমে হরফে মুকাত্তাত আছে, বুঝতে হবে এই সূরাটি অনেক কদর, এই সূরাটি অনেক সম্মান রয়েছে। সূরার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ কথা আছে, কারণ সূরার প্রথমে মানুষরা অক্ষম হয়ে গেছে, অক্ষরের এই হরফের অর্থ জানে না, অর্থাৎ আল্লাহ তাআলা গায়বীভাবে ওনার ইলমের মধ্যে কিছু অর্থ রয়ে গেছে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, ওই কলমের শপথ যে কলম দ্বারা মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয় লৌহে মাহফুজের মধ্যে, যে কলম দ্বারা সবকিছু লিখে রাখা হয়, ওই কলমের কসম আল্লাহ তাআলা খাইলেন। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও মানব জাতিরা, ও আমার বান্দারা,
তোমরা শুনে রাখো, তিনি তোমাদের মতো স্বাভাবিক কোনো মানুষ নয়। তোমাদের চরিত্র হয়তো ভালো হতে পারে, উত্তম হতে পারে, কিন্তু আমার নবীর মতো চরিত্র তোমাদের মধ্যে নেই। এই চরিত্র সম্পর্কে আমি আল্লাহ তাআলা বলতেছি, খুলুকিন আযীম, যার চরিত্র হলো মহান চরিত্র। এই সম্পর্কে এক সময় আলোচনা করেছিলাম প্রায় 5-6 মাস আগে। মহান চরিত্র হচ্ছে সেই চরিত্র, যেই চরিত্র আপনি আমাকে আঘাত করলেন, আমি আপনাকে আঘাত করলাম, সমান সমান, সেটা হচ্ছে ভালো। আর আপনি আমাকে আঘাত করলেন, আমি আঘাত করলাম না, আমি আপনাকে পাল্টা গালি দিলাম না, সেটা হচ্ছে উত্তম। আর আপনি আমাকে আঘাত করলেন, আপনাকে তো আমি কিছুই করলাম না, পাশাপাশি আপনি যে হাত ধরে আমাকে আঘাত করলেন, আপনার হাতটা আমি হাতাইয়া বলিয়ে দেওয়া হলে আপনার হাতের মধ্যে কষ্ট পাইছুনি হইয়া আমি মায়ের খাইয়া আপনার আরো খুশি করলাম, এটার নাম হচ্ছে উত্তমের উপরে আরো ভালো উত্তম, অর্থাৎ মহান চরিত্র বলা হয়। কিন্তু রাসূলের বেলায় যে মহান চরিত্রের কথা বলা হয়েছে খুলুকে আযীম, সেটা আমাদের বাবা চিন্তার চাইতেও আরো বেশি, এত বেশি মহান চরিত্রের অধিকারী আল্লাহ তাআলা রাসূলের মধ্যে দিয়েছেন। তাহলে দমক দিলা এখানে, তুমি তাহলে লম্বা করে না জানো না, আপনার হয়তো উল্টা জরিমানা দেওয়া লাগছে, এখানেই পাওনাদারে দমক দিলা। এই ঘটনাটা বুঝাইতাম চাইলাম, আল্লাহ রাসূলের চরিত্র এত বেশি সুন্দর, পাওনাদার আইছে, তার টাকা পাইতো, তার দরকার আছে কিবা এত বেশি ব্যবহার করে দিতে পারে, বাদ ব্যবহার, তার লগে খারাপ ব্যবহার যেন না করি। এই চরিত্র আছে আল্লাহর রাসূলের চরিত্র, যার চরিত্রের কারণে আজকে আমরা সুন্দর সুপথ খুঁজে পাইছি। আমরা যখন কোন পীর সাহেবের দরবারে যাই, কোন হুজুরের খান্দা লই, তখন যে ভালো ভালো চরিত্রগুলা দেখি, এই চরিত্র তো রাসূলের চরিত্র থেকে বেশি নয়। তারা রাসূলের চরিত্র ফলো করছে, ফলো করিয়া সুপথ পাইছে, সঠিক পথের দিশারি হইছে। তারার কাছে সবক নেওয়ার গেলে তারা আমরা হয়নি নামাজ পড়িও না, রোজা রাখিও না, যাকাত দিও না, কথা কইয়া দেয়নি পীর সাহেব বলে না, বুলতলি সাহেবের দরবারে গেলে আল্লাহর এই বান্দা কইয়া দেন, ও আল্লাহর বান্দা হল, আমার মুরিদ হল, তোমরা শান্তি মাতায় 5 ওয়াক্ত নামাজ গান পড়িও। এই ওয়াজ বলতে আমি অডিও ওয়াজ শুনছি, আল্লাহ ফুলতলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কইন, সবক পাতায় দিয়া কইন তোমরা 5 ওয়াক্ত নামাজ গান শান্তি মাতায় পড়িও। কিন্তু হলো কি আমরা জামানা হই যাই, আর বাড়ি যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ আমরা নাই। আমি কেমন মূল্য হইলাম, কেমন মুরিদ হইলাম, আমি নিজের দিকে বিবেচনা করি। আমি তো কেউর মুরিদ নাই, কেউর মুরিদ নাই, আমার 5 ওয়াক্ত নামাজ আছে কিনা, আমার লগে যারা কুদাওয়াত গেছে, সিলেট গেছে, যেখানে মসজিদ সেখানে নামাজ, আমার মির্জা সাহেব যেখানে মসজিদ সেখানে নামাজ, বাড়ি থেকে বড়ুয়া খাতামু বন্ধুর আইলের মধ্যে নামাজ পড়মু, কোনো কিছু মিছা বলতেছি না। আল্লাহর বান্দা হল, আল্লাহর ওয়াস্তে নামাজ আমার লগি নাই, কোন পীর সাহেবের লগি নাই, আপনার মা বাবার লগিও নাই, নামাজ আপনার লগি। আমরা মনে করি মা মরি গেছেন এখন নামাজ, বাপ মরি গেছেন এখন নামাজ, আমি বিপদে পড়ে গেছি, বেমার হয়ে গেছি, আটুত বেদনা করে, আমার কোনো দরকার নাই, আমি অকেজ হয়ে গেছি, সমাজের অকেজ মুরব্বী, এখন কোনো কাম কাজ আমার ভয় ফুড়িতে হই না, এখন মসজিদে নামাজ মনে করি, তখন নামাজ না। আপনি যখন নজওয়ান প্রাপ্তবয়স্ক সুঠাম দেহের অধিকারী হ্যান্ডসাম, তখন আপনার লগি বেশি নামাজ পড়া দরকার, ঠিক কিনা? বেশি দরকার। আল্লাহর ওয়াস্তে আপনারা মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা, আপনারা কল্যাণের লগি কাজ করবা, নিজের কল্যাণের লগি করবা, নামাজ পড়বা নিজের কল্যাণের লগি, হুজুরের লগি নাই, মসজিদের লগি নাই, আপনার মা বাবার লগি নাই। হ্যাঁ, অবশ্যই নামাজ পড়লে মা বাবা স্মরণ করবা, আপনার ভালো কাজের উসিলায় ইসালে সওয়াব হিসাবে সওয়াব নিয়ে তারা কবরের মধ্যে দেওয়াইব, এগুলা অফার। কিন্তু আপনি জাহান্নাম থেকে বাঁচতে গেলে তো নামাজ পড়ে আগে বাঁচাই করিব, আল্লাহ খুশি আপনার আরি করি বই গোষ্ঠী ভাড়া হতে গিয়ে মুর্দেগান হলেন মাফ করিয়া দিবা, এটা আল্লাহর দয়া। আল্লাহর দয়া হইতে গেলে, বিপদ থেকে বাঁচতে গেলে আমরা যেন প্রথমত নামাজটা পড়ি, পরবর্তীতে আমরা যে যে পীর সাহেবের মুরিদ তসবিহগুলো আদায় করি। কোন পীর সাহেব ভুল পথ দেখাইবার লগে আইন না, সুপথ দেখাইবার লগে আইন, আমরা তার হাত ধরি, ধরিয়া জান্নাতের ভেতর আমরা প্রতীক হই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করুন, কথাগুলোর উপরে আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।